বাংলাদেশের আওয়ামী লীগপন্থী কিছু উপদেষ্টা আরক আওয়ামী লীগপন্থী মোস্তফা সরওয়ার ফারুকী নামক নতুন উপদেষ্টা নিয়োগ করেছে, যার সঙ্গে হাসিনার চাটুকার ব্যারিস্টার সুমনের অনেকটা মিল রয়েছে। কারণ ব্যারিস্টার সুমন ফেসবুকে ভিডিও বানিয়ে এমপি হয়েছেন, আর ফারুকী সাহেব হয়েছেন ফেসবুকে পোস্ট দিয়ে। প্রফেসর ইউনূসের কলিগ হওয়াটা একটা ভেরি টেম্পটিং। ব্যারিস্টার সুমনের সঙ্গে জুনায়েদ আহমেদ পলকের সুসম্পর্ক ছিল, আর ফারুকীর সঙ্গেও পলকের সুসম্পর্ক। আসলে সুসম্পর্ক বললে ভুল হবে, ফারুকী সাহেব সরাসরি পলকের পদলেহন করত। তার একাধিক লেখা এমনই প্রমাণ পাওয়া যায়। সঙ্গে ব্যারিস্টার সুমনের মুখেও সর্বদা থাকত বঙ্গবন্ধুর নাম। একমাত্র বাংলাদেশের জাতির পিতা, যার ভাস্কর্য হওয়ার পর যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত। ফারুকীর অধিকাংশ পোস্টেও বঙ্গবন্ধুর প্রতি অগাধ ভালোবাসা। ব্যারিস্টার সুমন শেখ হাসিনার পদলেহন করেও আওয়ামী লীগের মনোনয়ন পাননি। একইভাবে ফারুকী সাহেবও শেখ হাসিনার পদলেহন করেও মনোনয়ন পাননি। তবে ব্যারিস্টার সুমনের সাথে ফারুকীর সবচেয়ে বড় পার্থক্য হলো সুমন ক্ষমতায় আসার জন্য নিজের বউকে কখনো ব্যবহার করেনি। অপরপক্ষে এই ফারুকী ক্ষমতায় আসার জন্য নিজের বউ দিয়েও ব্যবসা করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে মাত্র 1 টাকা সম্মানই নিয়েছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, ফারুকীকে যদি একবার শেখ হাসিনা মনোনয়ন দিতেন, তিনি কি তা প্রত্যাখ্যান করতেন কিনা? উত্তর হচ্ছে না, তিনি প্রত্যাখ্যান করতেন না। যদি তাই না হয়, তবে বঙ্গবন্ধু সিনেমায় তার বউয়ের পারিশ্রমিক 1 টাকা কেন? হাসিনার সঙ্গে তার হাস্যোজ্জ্বল ছবি কেন? বিগত 3 মাসে তিনি নিজেকে উপদেষ্টা বানানোর জন্য আবেদন সহ যে পরিমাণ রাজনৈতিক স্ট্যাটাস দিয়েছেন, তার সমগ্র ফেসবুক জীবনেও এতটা রাজনৈতিক স্ট্যাটাস প্রদান করার কোনো রেকর্ড নেই। জুলাই বিপ্লবের আগে তার জীবদশায় যত রাজনৈতিক স্ট্যাটাস ছিল, তা ছিল আওয়ামী লীগ সরকারপন্থী। 2013 সালের 6 এপ্রিল হেফাজতে ইসলামের সমালোচনা করে শাহবাগী কায়দায় ফারুকী লিখেন, বাংলাদেশকে আফগানিস্তান বানানো হচ্ছে। 2015 সালের 6 মার্চ বঙ্গবন্ধু ভাষণের প্রশংসা করে তিনি লেখেন, সালাম বঙ্গবন্ধু, আহা আজকের এই দিনে এরকম প্রজ্ঞা পাবো কোথায়, কোথায় পাবো তারে। 2017 সালের 11 আগস্ট হাসিনার মাকে নিয়ে হাসিনার লেখা শেখ ফজিলাতুন নেসা, আমার মা পড়ে ফারুকী লিখেন, পড়তে পড়তে অনেক জায়গায় তিনি নিজের মাকে দেখতে পেয়েছেন। পরবর্তীতে কিন্তু এই মায়ের চরিত্র বঙ্গবন্ধু সিনেমায় অভিনয় করেছেন তার স্ত্রী তিশা। এখন প্রশ্ন হচ্ছে, সেই মুভি দেখতে দেখতেও কি তিনি নিজের বউকে তার মা হিসেবে বিবেচনা করেছেন কিনা? 2015 সালের 17 মার্চ বঙ্গবন্ধুকে নিয়ে ভাবতে গিয়ে তার ম্যাজিকের মতো ফিল লেগেছিল। একই বছরের 10 নভেম্বর আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দেন সম্ভব হলে বঙ্গবন্ধুর আত্মজীবনী বিনা পয়সায় পড়তে দিতে। একই বছরের ডিসেম্বরে বউকে দিয়ে মন্ত্রীকে চাটা। এর 15 দিন পর আবার পলককে চাটা। 2013 সালে শাহবাগীদের পক্ষে চাটা। 2015 সালে মেয়র আনিসুল হকের পক্ষে চাটা। 2014 সালে বঙ্গবন্ধুকে একাধিকবার চাটা। চাটাই চলতে থাকা অবস্থায় জুলাইয়ের শেষে বিপ্লব গড়ে আসা বুঝতে পারায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তার পোলটি। তারপর নতুন সরকারের চাটা আর চাটা। এখন আপনারাই বলেন, এই চাটুকার ফারুকী কি উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে? তার মতো লোক যদি উপদেষ্টা হয়, তাহলে আমরা সবাই যারা কিনা মরণকে সামনে রেখে আন্দোলন সংগ্রাম করেছি, তাহলে আমাদেরকে উপদেষ্টা বানাতে হবে। কারণ ফারুকীর মতো চাটুকার যে কিনা কখনো আন্দোলনে যায়নি, সে যদি উপদেষ্টা হতে পারে, তাহলে আমরা কেন পারবো না? এখন কে কে উপদেষ্টা হতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে দিন, কারণ এখন একটু চাটাচাটি করলেই তো উপদেষ্টা হওয়া যায়।